আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা খাসির হাড় মাংস রান্না করার রেসিপি দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। এখানে আমি খাসির হাড় সহ মাংস 1.5 কেজি আন্দাজ নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি খুব ভালো করে প্রসেসিং করে নিয়েছি যেন কোনো ধরনের গন্ধ না থাকে। প্রসেসিং এর ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এখন আমি একটি পাতিলে প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আধা কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব প্রথমে। হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, লং, তেজপাতা এবং এলাচ। এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব আধা কাপ। তারপর এই সবগুলো মশলাকে আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি খাসির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। খাসির মাংসগুলো দিয়ে এই মশলার মধ্যে খাসির মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে এই মাংসগুলোর মধ্যে আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা এবং জিরার গুঁড়া। এখানে গরম মশলা এবং জিরা মিলে কম্বিনেশন করে ভাঙানো হয়েছিল। এই মশলা সবগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে আমি ঢেকে দিব যেন মাংসগুলো খুব ভালো করে কষে যায়। দেখা যাচ্ছে মাংসতে সামান্য পানি আছে। এই পানিটা পুরোপুরি টেনে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। দেখা যাচ্ছে মাংসের পানি প্রায় টেনে এসেছে। এখন এর মধ্যে আমি 2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিব টক দইটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। টক দই সহ প্রায় টেনে আসলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিয়ে আমি সেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রাখবো যেন আস্তে আস্তে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়।
দেখা যাচ্ছে আমার মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবং উপরে তেলও ভেসে উঠেছে। এর মধ্যে আমি ৭-৮টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব এবং আর ২ মিনিট চুলার উপরে রাখবো। এরপরে নামিয়ে ফেলবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।